এই পৃথিবীতে মানুষই ঈশ্বরের সর্বশ্রেষ্ঠ কীর্তি, কিন্তু কজন আমরা সেটা বুঝতে পারি। আমাদের মাঝে মাঝে মনে হয় আমাদের কোনো খারাপ দিক যদি থেকে থাকে, আমাদের কোনো যদি দুর্বল দিক থেকে থাকে, তাহলে নিজেদের খুব নিকৃষ্ট বলে মনে হয়। কিন্তু আমরা যদি সেই জিনিসটাকেই শক্তি বানিয়ে কাজ করি, তাহলে অনেক সময় আমরা সেই নিকৃষ্টতম জিনিসটা নিয়েই পৃথিবীর অনেক বড় বড় কাজ করে নিতে পারি। একবার এক গ্রামে এক কৃষক ছিল। সে কৃষক সকাল সকাল নদী থেকে দুটো মটকা করে জল আনত দু হাতে করে। তার মধ্যে একটা মটকা ছিল ফুটো, আর একটা মটকা ঠিকঠাকই ছিল। সে যখন নদী থেকে বাড়িতে জল আনত, ততক্ষণে একটা মটকা সেই ফুটো দিয়ে জল চুয়ে চুয়ে পড়তে পড়তে খালি হয়ে যেত, আর একটাতে জল ঠিকঠাক বাড়ি ফিরে আসতো। যখন বাড়ি নিয়ে আসতো দুটো মটকা, তখন ভালো মটকাটা, যেটা ফুটোওয়ালা মটকা, তাকে নিয়ে উপহাস করত। বলতো, এই দেখ, তুই ফুটো হয়ে গেছিস, তোকে নিয়ে কৃষক শুধু শুধু যায় জল আনতে, আর তোর জল সব পড়ে যায় রাস্তায়। আর দেখ আমাকে, আমি পুরো জল নিয়ে আসি। এই কথাটা শুনে সেই ভাঙা মটকাটা, সেই ফুটোওয়ালা মটকাটা খুব দুঃখ বোধ করে, নিজেকে খুব ছোট মনে করে, খুব হীনমন্যতায় ভোগে। একদিন ভাবে কৃষককে ব্যাপারটা জানাবে। সে ভাবে, সত্যিই তো, আমি যাই, ফুটো দিয়ে জল পড়ে যায়, এবং কৃষক বিনা কারণে আমাকে নিয়ে পরিশ্রম করে। পরের দিন যখন কৃষক তাকে নিয়ে আবার জল আনতে গেল, জল আনার সময় কৃষককে বলল, কৃষক, তুমি আমাকে নিয়ে জল আনতে যাও সকাল সকাল, সেই ভোরে দুটো মটকা নিয়ে যাও, তার মধ্যে একটা তো ভালো, কিন্তু আমি দেখো ফুটো, জল পড়ে যায় আমার, তোমার এই পরিশ্রম বৃথা যায়, পুরো জল রাস্তায় গড়িয়ে যায়। তার চেয়ে বরং তুমি ভালো একটা মটকা নিয়ে নাও, তোমার ভালো হবে, জল আসবে বাড়িতে। কৃষক তখন একটু হাসলো, হেসে মটকাটাকে বলল, ঠিক আছে, কাল তুমি যখন আবার যাবে জল আনতে, তখন দেখবে রাস্তার এদিক ওদিক। পরের দিন যথারীতি আবার গেল জল আনতে। জল আনার সময় সে ফুটো মটকাটা দেখলো রাস্তার পাশে অনেকগুলো ফুল গাছ, ফুল ফুটে আছে খুব সুন্দর সুন্দর, একদম নদীর পাড় থেকে বাড়ি অবধি রাস্তা পর্যন্ত, পুরো রাস্তার একদিকে ফুটে আছে ফুল। সে প্রথমে তো খুশি হলো দেখে, তারপর আবার ভাবলো, এটা দেখে আর লাভ কি, আমি তো সেই ফুটো মটকা, আমার ভেতর থেকেও সেই জল বেরিয়েই যায়, আমি তো আর বাড়ি নিয়ে যেতে পারি না জল। বাড়ি গেল যথারীতি ফুটো মটকাটা। তখন কৃষক জিজ্ঞাসা করলো, তুমি কি দেখলে আজ? তখন মটকাটা বলল, আমি দেখলাম রাস্তার পাশে গাছে ফুল ফুটে আছে খুব সুন্দর, কিন্তু এতে কি আর লাভ হবে তোমার, সে একই তো, তোমার জল সে পড়ে যাচ্ছে, আমার সে ফুটো মটকা দিয়ে তোমার পরিশ্রম বৃথা যায়। তখন কৃষক তাকে বলল, দেখো, তুমি ভালো করে লক্ষ্য করোনি, তুমি লক্ষ্য করলে দেখতে পাবে রাস্তার শুধু একদিকেই সেই ফুল গাছগুলো লাগানো, যেদিকে তুমি সবসময় থাকো। আর আমি প্রথমেই দেখেছিলাম তোমার ভেতরে ফুটো আছে, তাই আমি বাজার থেকে বীজ এনে রাস্তার পাশে পাশে লাগিয়ে দিয়েছি। যখন তোমার ফুটো দিয়ে জল পড়ে, সেই রাস্তার পাশে পাশে দিয়ে জল পড়ে, সেই গাছে জল পড়ে, একদিন সেই বীজ যখন অঙ্কুরিত হলো, সেখান থেকে গাছ হলো, তোমার জল প্রতিদিন পেতে পেতে সে গাছ দেখো আজ কেমন ফুল দিচ্ছে, সেটা তোমারই অবদান। আজ যদি তুমি ফুটো না হতে, তাহলে সেই গাছগুলো অত সুন্দর করে ফুল ফুটতো না। বন্ধুরা, আমাদের জীবনে এমন অনেক কিছু, অনেক ঘটনা হয়ে থাকে, আমরা নিজেকে অনেক সময় দুর্বল ভাবি। আসলে সেই দুর্বলতাই অনেক সময় আমাদের খুব সুন্দর একটি পরিস্থিতি সৃষ্টি করে দিতে পারে। শুধু আমাদের বুঝতে হবে, আমাদের সেই দুর্বলতাটা দুর্বলতা নয়, আমরা এক ঈশ্বরের সৃষ্ট সবচেয়ে বড় জিনিস, সবচেয়ে বড় প্রাণী। সেই ঈশ্বরের সৃষ্টিকে আমরা সবসময় শক্তিশালী ভাবতে হবে। বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো।